এরে মুসলমান ভাইয়েরা আমার, ফেরাউনরে ক্ষমতা দিয়েছিলেন কে? কথা কম দিয়েছেন কে? আবার ফেরাউন রে ওই লোহিত সাগরে ডুবাইয়া আবার মারছেন কে? নমরুদ রে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। নমরুদ যখন এবার ইব্রাহিমের সাথে বেশি পাঙ্গা দেয়, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহরে মারতে যায়, আল্লাহরে মারতে যায়, আল্লাহরে মারতে যায়, একদিন ইব্রাহিম নমরুদ ডাক দিয়া কয়, এ একটা বুদ্ধি দেস না, কেমনে ইব্রাহিম রে থামানো যায়? এবার একজনে বুদ্ধি দিছে, ও নমরুদ খুদা, ইব্রাহিমের কেমনে থামানো যায়? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলস না? ইব্রাহিম তো আপনার আল্লাহ মানে না, আরেকজন রে আল্লাহ মানে। এখন আমার বুদ্ধি হইল, আপনি ইব্রাহিমের আল্লাহরে মাইরা ফেলেন। ইব্রাহিমের আল্লাহরে যদি আপনি মাইরা ফেলতে পারেন, তো ইব্রাহিম বাধ্য হইয়া তার আল্লাহরে হারাইয়া আপনারে বাধ্য হইয়া আল্লাহ মানবে। এবার নমরুদ ডাক দিয়া কয়, ঠিক আছে, অসুবিধা নাই, বুদ্ধিদাতা, তোমারে পুরস্কার দেওয়া হবে। বুদ্ধি পছন্দ হয়েছে, এবার বলো ইব্রাহিমের আল্লাহ কই থাকে? ইব্রাহিমের আল্লাহ। বুদ্ধিদাতা ডাক দিয়া কয়, যদি জানতাম ইব্রাহিমের আল্লাহ কই থাকে এটা বলতে হইব, তাইলে বুদ্ধি দিতাম না। কথা বুঝেন নাই? যদি জানতাম ইব্রাহিমের আল্লাহ কই থাকে এটা বলতেই হবে, তাইলে এই বুদ্ধিটা আমি দিতাম না। এবার ডাক দিয়া কয়, ইব্রাহিমের আল্লাহ কই থাকে আমি তো জানি না। একজনের সমাবেশ থেকে লাফ দিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আমি বলতে পারবো। বলস না কোথায় থাকে? কয়, মাঝে মধ্যে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মন খারাপ থাকে, ওই গাছের নিচে যাইয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কি যেন কয়, কি যেন কয়, মনে হয় ইব্রাহিমের আল্লাহ মনে হয় আসমানে থাকে। তাই বলে, হ্যাঁ। তো কইলি তো কইলি, এত দূর কইলি, আর কি জায়গা পাইলি না? আসমানে থাকে। নমরুদ আল্লাহরে মেরে ফেলবে, ইটের বাটার মতো একটা চুঙ্গি বানাইয়া এবার এটার উপরে তীর মারনেওয়ালা একজনটা উঠাইছে। উঠাইয়া এবার ডাক দিয়া কয়, আল্লাহরে মার। এবার ওই তীরের ধনুকের মধ্যে বিষাক্ত বিষ দিয়া দিছে। এবার আল্লাহরে যখন মারতে গেছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল দেখছুনি? দেখছি। ও জিব্রাইল, তাকাইয়া দেখ, আমি তারে ক্ষমতা দিলাম, আমি তারে জন সম্পদ দিলাম, আমি তারে সব দিলাম। এখন সে আমি আল্লাহরে মারতে যায়। এবার আল্লাহ একটু রক্ত দিয়া দিলেন। এবার রক্ত দেওয়ার পরে এবার ইব্রাহিমের যখন আল্লাহরে মাইরা যখন ধনুকটা নিচে আসছে, নমরুদ ডাক দিয়া কয়, দেখছুনি? ভাবছিলাম ইব্রাহিমের আল্লাহ নাই, না ছিল, ওই যে দেখো না রক্ত। এবার ইব্রাহিম আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি টেনশন করিয়েন না, একটা ল্যাংড়া মূষার মাধ্যমে নমরুদকে দুনিয়ার থেকে আমার আল্লাহ বিদায় করে দিলেন। প্রশ্ন রাখলাম, জবাব চাই, যেই ল্যাংড়া মূষার মাধ্যমে এই এত ক্ষমতা নমরুদকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, ওই আল্লাহ এখন আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, এজন্য হাতে পায়ে ধরি বলি, এখন দোয়া হয়ে যাবে, মুনাজাত হয়ে যাবে। মুনাজাতের পূর্বে আপনাদের পাও গুলে আগায় দান, পাও ধরে বলে যায়, এ যুবক, পাও গুলি আগায় দাও, মুরব্বী বাবারা, অপর্দার অন্তরের আমার আম্মা জানেরা, পাও ধরে বলে যাই, নবীর মুহাব্বত নিয়ে কবরে যাইও। ছেলে মেয়ে পাইয়া অহংকার করিও না, ক্ষমতা পাইয়া আমার আল্লাহরে ভুলে যাইও না। এ ক্ষমতা পাইয়া আমার নবীর মুহাব্বত ভুলে যাইও না। নবীর মুহাব্বত না ভুলিয়া একটু নবীর মুহাব্বতে নবীর শানে দরুদ পড়িও, আল্লাহর জিকির করিও, নামাজ ছাড়িও না, আব্বা আম্মার খেদমত করিও, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। কারণ ওই কবরে কিন্তু তুমি একা যেতে হবে, ওই কবরে কিন্তু তোমার বন্ধু বান্ধব কেউ যাবে না। নবী ডাক দিয়া কয়, ইয়াত্তাবিউল মাইতা সালাসা, তুমি যখন মরবা, মরিয়া কবরের দিকে যাইবা, তোমার সাথে তিনটা জিনিস যাবে। এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার ওয়াল মাল, তোমার পরিবার পরিজন এবং তোমার মাল যাবে। আর আলামাল, তোমার আমল যাবে। ইয়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসবে। এক নাম্বার ইয়ারজিউল মাল, তোমার মাল ফিরে আসবে। ইয়ারজিউল আহাল, তোমার পরিবার পরিজন ফিরে আসবে। ওয়া ইয়াবকাল আমাল, শুধুমাত্র কেবলমাত্র ওই কবরে থাকবে শুধুমাত্র আমল। আমল ছাড়া তোমার কবরে আর কিছুই থাকবে না। আমাল সে বনতি হ্যায় ই জান্নাত বি জাহান্নাম, আমাল সে বনতি হ্যায় ই জান্নাত বি জাহান্নাম,
ये खाकी फितरत में ना रिहाई ना नूरी, ये खाकी फितरत में ना रिहाई ना नूरी। ওই কবরে আমল নিয়ে যদি যাও, আমল নিয়ে গেলে পরে ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান, আর গুনাহ নিয়ে যদি যাও ওই কবর হবে তোমার জন্য জাহান্নামের বাগান। ফাতেমা ইন্তেকাল করলেন, আবু যর গিফারীর নবী স্বপ্ন দেখায় দেয়, আবু যর গিফারী ফাতেমা মারা যাওয়ার আগে আলীরে ওসিয়ত করে যাবে, কাউরে যেন না জানায়। এ আবু যর গিফারী, আলী একা তো দুই দিকের খাটিয়া নিতে পারবে না, তুই একটু আলীর সাথে খাটিয়াটা ধরিস, আর ফাতেমার কবরটা খনন করার দায়িত্ব আমি নবী আবু যর গিফারী তুরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ কয় না? আয় আবু যর গিফারী, আমার কলিজার টুকরা মেয়েটা আজকে সন্ধ্যার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একটু আমার মেয়ের কবরটা তুই খনন করে দিস। আবু যর গিফারী কবর খনন করতে যাইয়া কবরে ডাক দেয়া কয়, কবর, এ কবর তুমি জানো নি আজকে তোমার মধ্যে কারে রাখা হবে? আবু যর গিফারী মনে করছিলেন কবর মনে হয় গর্ববোধ মনে করবে, অহংকার মনে করবে, নিজেকে বড় মনে করবে। কবরের মধ্যে আজকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমারে রাখা হবে। আরে কবর তুমি জানো নি তোমার মধ্যে কারে রাখা হবে? আলীর স্ত্রীর রাখা হবে। এ কবর তুমি জানো নি তোমার মধ্যে কারে রাখা হবে? এ হাসান হুসাইনের আম্মা জানরে রাখা হবে। আরে কবর তুমি জানো নি তোমার মধ্যে কারে রাখা হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমারে রাখা হবে। আল্লাহর কুদরতি ভাবে কবরের মাটির জবানটা খুলে যায়, কবর ডাক দিয়া কয়, আবু যর গিফারী, এ আবু যর গিফারী, ভালো করে শুনে লও, ভালো করে শুনে লও, আমি কবর রে ফাতেমার পরিচয় দিয়া লাভ নাই, আলীর পরিচয় দিয়া লাভ নাই, হাসান হুসাইনের পরিচয় দিয়া লাভ নাই। কারণ হলো আমারে আল্লাহ যেমন ভাবে বানাইছেন, আমারে কাউকে চিনায়া জান নাই, আমারে শুধু আল্লাহ একটা জিনিস চিনাইছেন, এটার নাম হলো আমল। আমার কাছে যদি কেউ আমল নিয়ে আসে আমি তার সাথে ভালো ব্যবহার করি, আর আমার কাছে যদি আমল ছাড়া গুনাহ নিয়ে আসে আমি তার সাথে খারাপ আচরণ করি। এ আবু যর গিফারী, ফাতেমাও যদি আমল নিয়ে আসে ভালো আচরণ করব, আর যদি গুনাহ নিয়ে আসে ফাতেমার পরিচয় দিয়া লাভ নাই, তার সাথেও আমি খারাপ আচরণ করব। মইনপুর এলাকার মুসলমান যুবক, বলো না, বলো না, কোন নেতার পিছনে দৌড়াইয়া নামাজ সাল্লা, কোন নেতার পিছনে দৌড়াইয়া নামাজ ছেড়ে দিলা, রোজা ছেড়ে দিলা, নেতারে অভিভাবক মানতে যাইয়া আব্বা আম্মারে কষ্ট দাও, আব্বা আম্মারে অভিভাবক বলে মনে হয় না, আব্বা আম্মারে ব্যথা দাও। আয় যুবক ভাই, ভালো করে শুনে যাও, ওই কবরে কিন্তু কেউ আমার আপন হবে না, মা যাবে না, বাবা যাবে না, নেতা যাবে না, নেত্রী যাবে না। ওই কবরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আর তুমি একা একা যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহ ঈমান আমল মজবুত করে কবর যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সকলে পড়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك أستغيث আয় আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন আয় আল্লাহ আপনার কিছু আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগুলো আল্লাহ আপনার ভয় নিয়া নবীর মুহাব্বত নিয়া কোরআনের প্রেমে পড়ে আয় আল্লাহ এই কুয়াশার মধ্য দিয়া এই ঠান্ডার মধ্যে আল্লাহ খালি বিছানায় বইসা আল্লাহ কোরআনের আলোচনা শুনছে আয় আল্লাহ আজকের আলোচনা যা হয়েছে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আজকে মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আয় আল্লাহ যা কোরআন তিলাওয়াত হয়েছে হামনাত যত পাঠ হয়েছে যা সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির রহ মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দেন বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে کرام গাউস কুতুব ওলি পীর মাশায়েখ যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে আয় আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন আয় আল্লাহ আমরা রাত বাড়াইলাম কারো মা নাই বাবা নাই দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মাতৃকুল পিতৃকুলদের মধ্য থেকে যারা কবরে আয় আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন আপনজনদের কবরের আযাব মাফ করে দেন কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন এই এলাকার মধ্যে যত গুরুস্থান যত কবরবাসী শায়িত আয় আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন কবর জান্নাতের বাগান বানায়া দেন গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম ও দয়ার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন ঈমান আমল মজবুত করার তৌফিক দান করেন পেরেশানি মুক্ত জীবন দান করেন আয় আল্লাহ অভাব মুক্ত জীবন দান করেন যারা চাকরি করে প্রমোশন বাড়ায়া দেন যারা ব্যবসা করেন আয় আল্লাহ আপনি তরাক্কি নসিব করেন আয় আল্লাহ অনেক ভাইয়েরা দোয়া চাইছেন মনের নেক বাসনা পূরণ করে দেন আয় আল্লাহ মাহফিল কমিটির সভাপতি মহোদয়কে আপনি কবুল করেন আয় আল্লাহ কমিটির সদস্যবৃন্দ সবাইকে আপনি কুদরতি জিম্মায় কবুল করেন আয় আল্লাহ যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দ্বারা এই মাহফিল সাজাইলেন প্রত্যেকের হায়াতে বারাকা দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে একার নেক হয়ে চলার তৌফিক দান করেন এই এলাকা থেকে যারা প্রবাসী আছে সমস্ত প্রবাসী ভাইদের হায়াতে বারাকা দান করেন কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করেন নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করেন পর্দার অন্তরে আমার আম্মা জানদের হায়াতে বারাকা দান করেন আয় আল্লাহ আমার আম্মা জানদেরকে আল্লাহ আপনি পর্দাওয়ালি বানাইয়া দিয়েন যে সমস্ত যুবকেরা হাত বাড়াইছে ইসলামের মুজাহিদ হিসেবে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নেন নবীর মুহাব্বতের বান্দা হিসেবে কবুল করে নেন মক্কা মদিনা না দেখায়া আল্লাহ মরণ দিয়েন না আল্লাহ মক্কা মদিনা না দেখায়া আল্লাহ মরণ দিয়েন
না। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়েন। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ, আমরা যারা এতক্ষণ ধরে বসে আছি আমাদের সবাইকে আপনার খাঁটি গোলাম বানায়া নেন। যার যত সমস্যা সমস্যাগুলি সমাধান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।